বিপিএল এর 11তম আসরে চেক বাউন্স, খেলোয়াড়দের পারিশ্রমিক নিয়ে ফ্র্যাঞ্চাইজি মালিকদের গড়িমসি, এসবের মধ্যে এখন নতুন এক বিতর্ক উঠেছে ফিক্সিং কাণ্ড। আর এতে নড়েচড়ে বসেছে বিসিবির নিজস্ব অ্যান্টি করাপশন ইউনিট, যেখানে সন্দেহের তালিকায় এখন পর্যন্ত উঠে এসেছে 10 জন ক্রিকেটারের নাম, যার মধ্যে অন্যতম একটি নাম আলামিন হোসেন। যদিও নাম থাকা সেসব ব্যক্তিদের জড়িত থাকার প্রমাণ এখন পর্যন্ত মেলেনি। যদি প্রমাণ মেলে তাহলে হয়তো আলামিনের জন্য তা মরার উপর খাড়ার ঘা হয়ে উঠবে। এর কারণ তার নামে এমনিতেও রয়েছে একটি মামলা। এখন যদি বিপিএল এ ফিক্সিং এর বিষয়টি প্রমাণ হয় তাহলে তাকে একসঙ্গে দুটো বিষয়ে আইনি ঝামেলা পোহাতে হবে। 2012 সালের 26 ডিসেম্বর পারিবারিকভাবে আলামিনের সঙ্গে বিয়ে হয় ইসরাত জাহানের। সে ঘরে তাদের হয় দুটি সন্তান। 2022 সালে এসে বৈবাহিক অনৈতিক কার্যকলাপের কারণ দেখিয়ে স্ত্রী ইসরাতকে ডিভোর্স দেন আলামিন। বসে থাকেননি ইসরাত জাহানও। যৌতুকের দাবিতে নির্যাতনের মামলা ঠুকে দেন আলামিনের নামে। ইসরাতের অভিযোগ, বিয়ের পর থেকে তার কাছে ফ্ল্যাটের মূল্য পরিশোধ বাবদ 20 লাখ টাকা যৌতুক দাবি করে আসছিলেন আলামিন। এ নিয়ে তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয় বলে দাবি ইসরাতের। তবে এর মধ্যেও 2024 সালে দ্বিতীয় বিয়ে সেরে ফেলেন আলামিন। ফারজানা আক্তার প্রীতির সঙ্গে জুটিবদ্ধ হন তিনি। নারী নির্যাতন মামলায় আলামিন জামিনে থাকলেও চূড়ান্ত ফয়সালা হয়নি। এর সঙ্গে এখন ফিক্সিং কাণ্ড। যদিও বিসিবি কিংবা ক্রিকেটাঙ্গনে তার বিতর্ক নতুন কিছু নয়। এর আগে 2015 সালে অস্ট্রেলিয়া বিশ্বকাপ চলাকালে দলের শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাকে দেশে ফিরে আসতে হয়। সেবার বাংলাদেশ স্কোয়াডে থাকলেও মাঠে নামা হয়নি এই ক্রিকেটারের। ঘরোয়া ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে চমক দেখালেও আন্তর্জাতিক পর্যায়ে খুব একটা সফলতা নেই আলামিন হোসেনের। 2013-14 বিজয় দিবস টি-20 কাপে এই পেসার প্রথম বোলার হিসেবে হ্যাট্রিক সহ নেন 5 উইকেট। এছাড়াও বিপিএলে হ্যাট্রিক উইকেট শিকারের কীর্তিটাও আছে তার।